হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদেরকে এই প্রসেসটি করতে হবে একটি অ্যাপের মাধ্যমে। এজন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখতে হবে সুরক্ষা অ্যাপ লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে নিয়েছি। বন্ধুরা, আপনারা কি করবেন, অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, আপনারা দেখুন এখানে কি বলেছে, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, আর এখানে নিচে বলেছে হোম। তো আমরা হোমে ক্লিক করে দিলাম। হোমে ক্লিক করে দেওয়ার তো বন্ধুরা, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখুন কি লেখা আছে, টিকা সার্টিফিকেট সংগ্রহ। আপনারা কি করবেন, এর উপর ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তিনটা অপশন আসবে, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, আর একটা হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট। আপনি টিকার জন্য কি দিয়ে আবেদন করেছিলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে নাকি জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে নাকি পাসপোর্ট দিয়ে? আপনি যেটা দিয়ে আবেদন করে থাকুন না কেন, আপনাকে ওইটার উপরেই ক্লিক করতে হবে। যেহেতু আমি যার সার্টিফিকেট ডাউনলোড করব সে জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছিল, এজন্য আমি জাতীয় পরিচয়পত্রের উপর ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ। তো বন্ধুরা, প্রথমে আপনি এখানে জাতীয় পরিচয় নম্বরটা দিয়ে দিবেন। তো আমি জাতীয় পরিচয় নম্বরটা দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দেওয়ার পর নিচে কি আছে দেখুন, জন্ম তারিখ। আমরা জন্ম তারিখটা এখানে দিয়ে দেব। জন্ম তারিখের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, প্রথমে আমরা সাল সিলেক্ট করব। সালটি সিলেক্ট করতে হবে এই অ্যারো চিহ্নের এখানে ক্লিক করে। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলেই এরকম সাল চলে আসবে। আমি 1980 সাল সিলেক্ট করব। 1980 সালের উপর ক্লিক করে দিলাম। এখন আমরা মাসটা সিলেক্ট করব। তো মাসটা আমাদেরকে এই যে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখন আমি ডিসেম্বর মাসটি সিলেক্ট করব। ডিসেম্বর মাসটা সিলেক্ট করলাম। এখন আমাদেরকে তারিখটা সিলেক্ট করতে হবে। তারিখ তো এই যে এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর নিচে এখানে দেখুন ওকে লেখা আছে, আপনারা এই ওকের উপর ক্লিক করে দিবেন। ওকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, নিচে দেখুন কি লেখা আছে, যাচাই করুন। আপনারা এর উপর ক্লিক করে দিবেন। যাচাই করুন এর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনি যে নাম্বারটি দিয়েছিলেন আবেদন করার সময়, আপনার ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ওই নাম্বারে ওটিপি কোডটা চলে গিয়েছে। এখন আমি ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, ওটিপি কোডটা দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখুন যাচাই করুন এর উপর ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু পাসপোর্ট নম্বর দেননি আবেদন করার সময়, তো আপনি কি করবেন, এটা এড়িয়ে যাবেন। আর যদি দিয়ে থাকেন তাহলে এখান দিয়ে দিবেন। আপনি কি করবেন, এড়িয়ে যাবেন, এর উপর ক্লিক করে দেবেন। দেখুন এখানে চলে আসছে সার্টিফিকেটটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই সার্টিফিকেটটা চলে আসছে। আমি এখন কি করব, এই যে সংগ্রহ করুন এখানে ক্লিক করে এটা আমি ডাউনলোড করব। তো সংগ্রহ করুন এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কি করবেন, এই ডাউনলোড করুন এর উপর ক্লিক করে দেবেন। তো এটা ডাউনলোড হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড জাস্ট ওয়েট। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে আমি এটা ডাউনলোড করেছি। তো বন্ধুরা, এখন এটা আপনারা যে এই মোবাইলে সংগ্রহ করে রাখতে পারবেন। কোথাও গেলে যদি লাগে, আপনি যদি ভুলে আপনার ওই প্রিন্ট করা সার্টিফিকেট না নিয়ে যান, তাহলে আপনি আপনার মোবাইল থেকে দেখাতে পারবেন যে আপনি টিকা দিয়েছেন। তো বন্ধুরা, আপনি চাইলে এভাবে মোবাইল থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা,
এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। লাইক দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।